আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি রান্নাঘরে সবাইকে স্বাগতম। তো প্রতিদিনের মতো আজও নিয়ে এলাম নতুন একটা রেসিপি। তো ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো রেসিপিটি যদি একটু ভালো হয় অবশ্যই একটা লাইক করবেন আর একদম কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আজকে রেসিপিটি শেয়ার করা যাক। তো এখানে নিয়ে নিলাম বড় সাইজের একটা ইলিশ মাছ। তো এটাকে একদম পরিষ্কার করা হয়ে গেল। এবার এটাকে আমি পিস পিস করে কেটে নেব, কেটে ভালো রকম এটাকে ধুয়ে নেব। তো এদিকে মাছটা আমার কাটা হয়ে এসেছে, এবার এটাকে ভালো করে ধুয়ে নিলাম। এবার এটাকে রান্না করার পালা। তো প্যানের মধ্যে আমি বড় কাপের 1 কাপ তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তো পেঁয়াজটাকে খুব ভালো করে আমি ভেজে নিলাম। তো দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর দিয়ে দিলাম 2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তো এ পর্যায়ে আমি খুব ভালো করে মশলাটিকে একদম কষিয়ে নেব। তো এবার পরিমাণ মতো লবণটা অ্যাড করে দিয়ে দেব। লবণটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। তো মশলাটা খুব সুন্দরভাবে আমি কষিয়ে নেব, কালারটা যেন একদম চেঞ্জ হয়ে যায়। তো তারপর দিয়ে দিলাম একে একে যে মাছের পিস, সেগুলি দিয়ে দিলাম। তো ইলিশ মাছের ঝোল খেতে বেশি ভালো লাগে, তাও যে এভাবে যদি হয় আরও বেশি মজা হয় খেতে। তো এক এক করে মাছের যে পিসগুলি রেখেছিলাম সেটা অ্যাড করে দেব। তো মাছটা দেওয়া কমপ্লিট। এবার এক এক করে এটাকে একটু উল্টে দেব, যাতে মশলাটা মাছের গায়ে লেগে যেতে পারে। তো খুব আস্তে আস্তে মাছটাকে এভাবে আমি একটু উল্টে দেব। এই মাছের ঝোলটা খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। তো মশলাটা কি দারুণভাবে কষানো হয়েছে, কিন্তু দেখলেও বোঝা যায় খেতে কতটা মজা হবে। এ পর্যায়ে উল্টানোটা আমার কমপ্লিট। তো এভাবে আমি সামান্য একটু জাল করে নেব 1 মিনিটের মতো। তো এবার আমি ঝোলটা কিন্তু অ্যাড করে দেব। ঝোলটা কিন্তু একটু বেশি পরিমাণে দেব, যাতে ভালো করে এটাকে ফুটানোর পর যাতে মিডিয়ামতে হয়ে যায়। তো একটু সাথে কিন্তু ঝোলটা আমি দিয়ে দেবো। তো এটাকে আমি 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো। তো 5 মিনিট পর ফিরে এলাম, দেখুন কতটা ঝোল দিয়েছিলাম আর কতটুকু হয়ে এসেছে। তো এরকম রেসিপিটি কিন্তু খেতে অসাধারণ হয়। তো অবশ্যই বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে